হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কথাই বলে শ্রাবণ মাস শিবের মাস। শ্রাবণ মাসে শিব দর্শন এবং শিব পুজো খুবই পুণ্যের কাজ বলে মনে করা হয়। এর আগে আমি ক্ষেত্রপাল শিব মন্দির নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব বর্ধমানের 108 শিব মন্দির নিয়ে। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বর্ধমানের 108 মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। বর্ধমানের নবাবহাটে প্রায় 230 বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানী বিষণ কুমারী। মহারানী বিষণ কুমারী বর্ধমানের নবাবহাটে 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল 1788 খ্রিস্টাব্দে, শেষ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল। স্বজনদের হারিয়ে শোকে মুহ্যমান হয়ে গিয়েছিলেন এই এলাকার বাসিন্দারা। এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানীমা। সেই ভাবনা থেকে নবাবহাটে এই 108 শিব মন্দির তিনি গড়েন। মহা আড়ম্বরে সেই মন্দির প্রতিষ্ঠা করা হয়। জপমালার আদলে 108টি এবং অতিরিক্ত আরেকটি মন্দির করে অর্থাৎ 109টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দির। এই মন্দির মালা বর্ধমানের এক অনন্য শিল্প। এই 109তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ সাধুর উপস্থিতি ঘটেছিল। তাদের পদধূলি রাজপরিবার একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিলেন। মন্দিরগুলো গঠন রীতি একই রকমের। ওড়িশার বালেশ্বরের মন্দিরের আটচালার নকশার আদলে নির্মিত সেগুলি। মন্দিরগুলির অবস্থান যেমন পাশাপাশি, তেমনি প্রতিটি মন্দিরের সামনেই আছে খোলা টানা বারান্দা। প্রতিটি মন্দিরই একটি দরজার। সব মন্দিরেই রয়েছে কোষ্ঠী পাথরের গৌরী পট্ট সহ শিবলিঙ্গ। মন্দিরের সামনে আছে একটি পুকুর এবং সেই পুকুর থেকে জল নিয়ে আপনি শিবের মাথায় ঢালতে পারেন। মন্দিরের বিবরণ আমি দিলাম। আমরা বর্ধমানের শিব মন্দির দর্শন করতে গিয়েছিলাম। বর্ধমান মন্দিরের ঢোকা থেকে বেরোনো অবধি পুরোটাই আমি শেয়ার করলাম। মন্দিরগুলো প্রথমে আমি ভিডিও দিয়েছি। মন্দিরে দেখুন পুকুরটি কত সুন্দর, মাছগুলো পুরো দেখা যাচ্ছে। আপনি যদি এখানে বিস্কুট দেন, মাছগুলো কিন্তু সামনে উঠে চলে আসবে। খুব সুন্দর বাগান রয়েছে এবং দেখলাম ওখানে একটি বিশ্রামাগার আছে, সেখানে আপনি বসে বিশ্রাম করতে পারেন এবং উপোস করে গেলে সেখানে কিন্তু শ্রাবণ মাসে দেখলাম খাওয়ারও ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি টাকা দিয়ে সেখানে খেতেও পারেন। বাইরে বেরিয়ে আসার সময় দেখলাম নন্দীর একটি মূর্তি রয়েছে এবং সেখানে আপনি আপনার যে কোনো একটি মনস্কামনা নন্দীর কানে কানে কিন্তু বলতে পারেন। খুবই সুন্দর মন্দির, শান্ত, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আপনারা চান তো বর্ধমানে 108 শিব মন্দির অবশ্যই ঘুরে আসতে পারেন, যারা এখনও যাননি। এবার আমি বলে দিই কীভাবে আপনারা যাবেন। আপনারা গাড়ি বুক করে সোজা নবাবহাটে 108 শিব মন্দিরে যেতেই পারেন। আর যদি আপনারা স্টেশন থেকে যান, অর্থাৎ হাওড়া থেকে বর্ধমান স্টেশনে আসতে হবে, বা এদিক থেকে দুর্গাপুর থেকে বা পানাগড় থেকে আসানসোল থেকে যারা আসবেন তারাও বর্ধমান স্টেশনে নামবেন। নেমে বেরিয়ে সামনেই দেখবেন প্রচুর অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটোকে বলবেন 108 শিব মন্দির যাব, তারা নিয়ে যাবে। পার হেড ভাড়া এখন নিয়েছে 20 টাকা করে এবং সেখানে মন্দির দর্শন করে আবার সেখানে বেরিয়েও অনেক টোটো পেয়ে যাবেন। একইভাবে ভাড়া করে আপনারা বর্ধমান স্টেশনে আসতে পারেন, অথবা নবাবহাট থেকে বাস ধরেও আপনারা যেতে পারেন বা নিজস্ব প্রাইভেট গাড়ি বুক করেও আসতে পারেন। শ্রাবণ মাসে সারা দিনই খোলা থাকে। খুবই সুন্দর এবং খুবই ভালো লাগবে এলে। শান্ত নিরিবিলি, সবচেয়ে আমার যেটি ভালো লেগেছে, এবং গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আমি গেছিলাম তাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও।